বোর্ডে আসা সকল টাইপের বাক্য শুদ্ধিকরণ আজকে আমরা এই ছোট্ট একটা ক্লাসের মধ্যে শিখে ফেলবো। অলরেডি তোমরা বানান শুদ্ধিকরণ যে ক্লাসটা সেটা পেয়ে গেছো। তো এখন আমরা এই যে বাক্য শুদ্ধিকরণ যেটা অলমোস্ট সিমিলার টাইপই আসলে আছে, আমরা কয়েকটা টাইপে আসলে ভাগ করছি। বাহুল্যের সময় কি করবা, প্রত্যয় প্রকৃতির যদি কোনো ভুল হয়, বানানের ভুল হয়, এরকম করে কিছু আমরা টাইপে ভাগ করছি এবং যেগুলো সেম টাইপের সেগুলোকে চেষ্টা করছি একটা স্ট্যাকে রেখে দেওয়ার। তো দেখা যাবে এইখানে যতগুলো দেখতেছো না, এখানে আসলে ততগুলো না, এখানে আসলে একটাই বাস 5-6টা ধরনের জাস্ট একটু একটু চেঞ্জ করে দিচ্ছে সেটা। সো এই যে পিডিএফটা অলরেডি আমি ক্লাস শুরু করার আগেই তোমাদের যে এইচএসএস স্টেশন চ্যানেলটা আছে সেখানে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। যুক্ত হয়ে থাকো তাহলে হচ্ছে যে কোনো টাইমে তুমি আসলে পেয়ে যাবে ভিডিও বানানোর আগেই। তো আমার প্রেসক্রিপশন হচ্ছে যে তোমরা নিজেরা এটা নিয়ে নিজেরা হচ্ছে পড়া শুরু করে দাও। লাইক এখানে ওই বিভিন্ন জায়গায় যে এক এক জায়গায় এক এক রকম দেয়া থাকে না, বোর্ডের এক এক বছর এক এক রকম, ওই রকম ভাবে সলভ করার চেয়ে আমরা সবগুলো একসাথে না টাইপ ভিত্তিক করে দিছি। লাইক ফিজিক্স কেমিস্ট্রি যেরকম টাইপ ভিত্তিক করি, বাংলাও তোমাদের জন্য আমি টাইপ ভিত্তিক করে দিছি। তো ওইটা তোমরা নিজেরা পড়তে পারলে সবচেয়ে ভালো হয়। আর যদি কেউ মনে করো যে ভাই আপনার সাথে একটু গল্পে গল্পে বা একটু আপনি রিডিং পড়বেন, আপনি একটু বলবেন কোনো কিছু ইয়াতে, সেটা যদি হয় সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে ক্লাসটা করতে পারো, একটা রিভিশন দিয়ে ফেলো, এতটুকুই জাস্ট, ঠিক আছে? বাট আমার প্রেসক্রিপশন হচ্ছে যারা পারো তারা হচ্ছে নিজেরাই পিডিএফটা নিয়ে পড়া শুরু করে দাও। ওকে, আরেকটা কথা হচ্ছে যে আমি কেন হচ্ছে যে অনেক সময় বলতে পারো আমি কেন বাংলা ক্লাস নিচ্ছি, আমি আসলে ক্লাস নিচ্ছি না। সত্যি কথা বলতে আমি আসলে খুব বেশি বিদ্যার জাহাজও না, বাংলার অন্য কিছুই না। আমি যেরকম ভাবে তোমাদের সময় প্রিপারেশন নিতাম, আমি যেভাবে মনে রাখতাম বিষয়গুলো, বা আমি ধরো যেভাবে আসলে পড়তাম, ঠিক আছে, সেটাই তোমাদের সাথে গল্প আকারে করতে করতে টুকটাক হচ্ছে তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করে ফেলা, ঠিক আছে? সো এই জায়গা থেকে আমি তোমাদের সাথে জাস্ট এটা করতেছি। অনেকেই তোমরা বলো যে ভাই আপনি একটু বলে দিলে ভালো হয়, যে এইটার জন্য এটা করতেছি, ঠিক আছে? এমনিতে আমার মেইন উদ্দেশ্য ছিল একটা ভালো নোট বানানো, ভালো বই বানানো, যে কাজটা হচ্ছে আমি তোমাদের করে দিচ্ছি অলরেডি। ওকে, আচ্ছা বিসমিল্লাহ বলে শুরু করি। প্রথম যে টাইপটা সেটা হচ্ছে বাহুল্য এবং বিরুক্ত দোষ। মানে হচ্ছে কি ডাবল জিনিস ইউজ করা। ধরো যেরকম আমি বলি পাখিরা, পাখিরা বলতে অনেকগুলো পাখিকে বোঝায়। আমি যদি আবার বলি সব পাখিরা, ধর আমি বললাম সব পাখি মানে কি অনেকগুলা পাখি, আবার যদি বলি শুধু পাখিরা সেটাও অনেকগুলা পাখি। কিন্তু একসাথে যদি বলি সব পাখিরা, মানে ডাবল ইউজ করতেছি, দরকার নেই। তুমি সব পাখি বললেও যা বুঝায়, পাখিরা বললেও তাই বুঝায়। তাহলে শুধু তুমি বারবার কেন একই জিনিস ইউজ করছো, সেটা হচ্ছে বাহুল্য দোষ, বারবার ইউজ করা, রিডান্ডেন্সি, ঠিক আছে? যেমন আমরা যদি বলি এখানে কিছু দ্বিরুক্তির কিছু ইস্যু থাকে, যেরকম চলাকালীন সময়ে। দেখো চলাকালীন মানে কি, কোনো একটা কিছু চলতেছে এক নির্দিষ্ট সময়ে, তো তুমি চলাকালীনের পরে আবার সময় লাগাইলে এটা সমস্যাজনক। তো এরকম ভাবে বেশ কিছু বাহুল্যজনিত ফাঁদ থাকে। আমরা একটু ডিরেক্টলি আসি, এখানে প্রথম দিকের যে টাইপটা আছে এটা একটু দেখো, এই কয়টার মধ্যে দেখো। এখানে দেখো দেখা আছে সব ছাত্ররা, সকল ছাত্রগণ, সকল ছাত্রগণ, সকল ছাত্রছাত্রীগণ। তার মানে এখানে ডাবল দেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি জাস্ট এই রা গণ গণ এগুলো কেটে দিয়ে যা আছে সব করে দাও। দেখো সব ছাত্র উপস্থিত আছে, সকল ছাত্র ক্লাসে উপস্থিত ছিল, সকল ছাত্র ক্লাসে উপস্থিত ছিল, সকল ছাত্রছাত্রী ক্লাসে উপস্থিত ছিল, শেষ। এটা হচ্ছে প্রথম কথা তোমাদের এখানে। আই হোপ তোমরা এই জায়গাটায় ভালো মতো দেখতেছো, আই হোপ দেখতে পারতেছো। এবার আসা হচ্ছে যে এইটা যেটা পরীক্ষা চলাকালীন সময়, দেখো এই যে এখানে আমার যে টাইপটা আছে এইটা একটু দেখো, এই কয়টা হচ্ছে সেম, এই কয়টা সেম একসাথে। দেখো কালীনের পরে, কাল মানেই সময়, তো সময়ের পরে আবার তুমি সময় ওয়ার্ডটা ইউজ করছো, কোনো দরকার নেই। তো সময় কেটে দাও, সময় কেটে দাও, ঠিক আছে? এই যে আমি যদি এখানে বলি যে পরীক্ষা চলাকালীন হর্ন বাজানো নিষেধ, পরীক্ষা চলাকালীন ভিতরে প্রবেশ নিষেধ, চলাকালীন তোমার হচ্ছে হর্ন। এবং দেখো এখানে কালীন একটা কথা আছে, এটা রস্বীকার দেয়া আছে, তো তুমি খেয়াল করবা যে তোমার এই জায়গাগুলোতে বানান ভুল দেয়া আছে কিনা। সেটা রস্বীকার হবে না, এটা যখন আমি লিখবো তখন এটা কি হবে, দীর্ঘিকার হবে, ঠিক আছে? আই হোপ আমি যদি একটু দেখে আসি যে তোমরা সবকিছু দেখতে পারতেছো কিনা। হ্যাঁ, সবকিছু তোমরা হচ্ছে ঠিকঠাক ভাবে দেখতে পারতেছো, ফাইন। এবার আসে হচ্ছে এটাও দেখো, দেখো পরীক্ষা চলাকালীন, এখানে সময় দেয়া নেই, বাট দেখো রস্বীকার দেয়া আছে, আমি দীর্ঘিকার করে দিব। কলেজ চলাকালীন সময়, সময় কেটে দাও, কাজ শেষ। তাহলে আমাদের সেকেন্ড টাইপটা হচ্ছে এখানে দেয়া শেষ, ঠিক আছে? বারবার ইউজ করা যাবে না। এবার দেখো যে ব্যাপারটা আমরা বলতেছি, তোমার যদি বলা হয় যে এই তিনটা দেখো, আকণ্ঠ মানে কি, কণ্ঠ পর্যন্ত, তুমি কণ্ঠ পর্যন্ত খাইছো। আকণ্ঠ মানে কণ্ঠ পর্যন্ত, এই পর্যন্তটা এটার মধ্যেই দেয়া আছে, সো তুমি আলাদা করে যে পর্যন্ত লিখবা কোনো দরকার নেই। আকণ্ঠ ভোজনে, আকণ্ঠ ভোজন, এই যে এখানে ভোজন আছে, এখানে ভোজনে করতে হবে তোমাকে, ভোজনে স্বাস্থ্যহানি ঘটে, আকণ্ঠ খেয়ে এখন হাঁসফাঁস লাগছে, শেষ। তাহলে এই টাইপটা আমাদের শেষ। এবার দেখো আপাদ মস্তক মানে কি, পা থেকে মস্তক পর্যন্ত, এর মধ্যেই পর্যন্ত ওয়ার্ডটা আছে, তাহলে পর্যন্ত এখানে কেটে দাও। আপাদ মস্তক ভেজা মানে পুরো শরীর ভিজে গেছে। এবার দেখো আমি যদি এই দুইটার মাঝখানে আসছি, আগামীকে দেখো, আগামীকাল মানে কি, কালকে আসছে, আগামীকাল মানে কি, কালকে আসছে। তো এইখানে তুমি যে আবারও আসছে ওয়ার্ডটা দিছো, কোনো দরকার আছে, দরকার নেই। তো আগামীকাল কলেজ বন্ধ, আগামীকাল কলেজ বন্ধ থাকবে, শেষ। এবার দেখো যদি আমি এই কয়টার মধ্যে দেখি, এখানে সব দেখো কি বলছে, সব পাখিরা, কি বলছিলাম, সব বা এগুলা থাকলে রা কোনো দরকার নেই, সকল থাকলে রায়ের কোনো দরকার নেই। তো সহজ কথা হচ্ছে রা 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 কেটে দাও। এই যে গুলো যদি কেটে দাও তাহলে কি হবে, সব পাখি, সব পাখি, সব পাখি, সব পাখি, বাদ বাকি লিখে দিবা যে উড়ে গেল, ঘরে আসে না, নির্বাধনা, শেষ, ঠিক আছে? এবার আসা হচ্ছে আমরা যদি বলি যে এইটা যেটা, এটা হচ্ছে কি বলছে, অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহলী হওয়া অনুচিত, ঠিক আছে? অনাবশ্যকীয় না,
এখানে ইওটা তুমি এক্সট্রা লাগাইছো, কোনো দরকার নেই, তুমি বলবা হচ্ছে অনাবশ্যক ব্যাপারে কোনো কৌতূহল হওয়া অনুচিত। এবং দেখো আমরা কি করছি বলতো, 5 স্টার যেগুলো এগুলো বেশি আসে, এরপরে দেখো নীল করে দিছি, এরপরে আবার কি ব্লু তোমার হচ্ছে ইয়েলো করে দিছি। সো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু তোমাদের জন্য বেশ কাজে আসবে। আচ্ছা আই হোপ হচ্ছে সব ঠিকঠাক আছে এই পর্যন্ত, ঠিক আছে? এখানে মনে হয় পার্টগুলো চলে গেছিল। আচ্ছা বিসমিল্লাহ। সো করোনা কালীন সময়, সো কালীনের পরে সময় দরকার নেই, সময় কেটে দাও। তৎকালীন সময়, এই যে এই জায়গাটা একটু দেখো, তৎকালীন, তো এখানে কালীন আছে, সময় কেটে দাও। তদানীন্তন কালে, তো তদানীন্তন কালে না, এটা হচ্ছে তৎকালীন। তদানীন্তন কালে না, এটা হচ্ছে তৎকালীন, ঠিক আছে? তৎকালীন মানে একটা নির্দিষ্ট সময়ের কথা বলছে, ওই সময় বাঙালি ব্রিটিশদের অধীনে ছিল। আচ্ছা এবার একটু দেখো তো, যাবতীয় লোকসমূহ, সো যাবতীয় দিয়েই তুমি বুঝতেছো যে যাবতীয় লোক মানে অনেকগুলো লোক আছে, সো এটার পরে সমূহ ইউজ করার কোনো প্রয়োজন নেই। সো যাবতীয় লোক সভায় উপস্থিত ছিল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কাছে বলা হয়েছে। এবার দেখো সভার সকল সদস্যগণ, দেখো সকলের পর আবার গণ লাগাইছে, দরকার আছে, গণ কেটে দাও। সবার সকল সদস্য উপস্থিত ছিলেন, সকল সদস্য গণকে, তাহলে দেখো সকলের পরে গণের দরকার আছে, সকলের পরে রায়ের দরকার আছে, দরকার নেই, তাহলে সকল সদস্যকে অভিনন্দন জানাচ্ছি। সকল মানুষেরা ভুল করে, তাহলে সকলের পরে রেয়ের দরকার আছে, দরকার নেই, তাহলে সকল মানুষ ভুল করে থাকে। সকল লোকেরাই, দেখো সবগুলো কিন্তু এখানে সেম এর মধ্যেই পড়ছে, সকল লোকেরাই না, সকল লোকই সেখানে বা সকল লোক সেখানে উপস্থিত ছিল। সমুদয় পক্ষীরাই, এই যে আবার সমুদায় মানে কি, সমগ্র বলছে, তাহলে এখানে রায়ের দরকার আছে, তাহলে সমুদয় পক্ষী নির্বাধে, সমুদায় পক্ষী। আচ্ছা ঠিক আছে। এরপরে দেখো বলা হচ্ছে কোনটা, মিলিটারি এখন যাবতীয় গাড়িগুলো, যাবতীয় দিয়েই বোঝাচ্ছে অনেকগুলো গাড়ি, যাবতীয় গাড়ি, যাবতীয় লোক, তাহলে যাবতীয় গাড়িগুলোর জায়গায় যাবতীয় গাড়ি ইউজ করব, ঠিক আছে? বা শুধুমাত্র গাড়ি ইউজ করবো, যে মিলিটারি এখন গাড়িগুলো থামাচ্ছে, ঠিক আছে? তো যাবতীয় গাড়িও ইউজ করতে পারো, কিন্তু একটু গাড়িগুলো শুনলে একটু ভালো লাগে, এই হচ্ছে মেইনলি কথা। সো ডিফারেন্স ওরকম কিছু না, মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে বা মিলিটারি এখন গাড়িগুলো থামাচ্ছে, দ্যাটস ইট। ওকে, সো আলাদা করে এরকম কিছু নেই, বাট এটা তোমাদের সলিউশনে দেয়, এই জন্য সলিউশন যেটা ছিল আমি এক্স্যাক্টলি সেটা নিচ্ছি। যেহেতু আমি বিদ্যার জাহাজ না, তোমাদের বইয়ে যেটা আছে আমি সেটাই হচ্ছে নিচ্ছি, এবং সেটাই তোমাদের সাথে আমিও পড়তেছি, তোমাদের সাথে আমিও পড়াচ্ছি, কথা হচ্ছে এটাই আর কি। এবার হচ্ছে যে জিনিসটা, শিক্ষক বৃন্দরা, দেখো বৃন্দর পরে আবার রায়ের তো দরকার নেই কোনো, ঠিক আছে? তো শিক্ষক বৃন্দ না, এখানে মেইনলি হবে কোনটা, শিক্ষকগণ, ঠিক আছে? শিক্ষকগণ বা শিক্ষক বৃন্দ মনে করেন, ঠিক আছে? শিক্ষকগণ বা শিক্ষক বৃন্দ মনে করেন। আই হোপ এটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা এবার হচ্ছে কোনটা দেখো, শুধু তারপরে হচ্ছে মাত্র লাগাইছে, শুধু তারপরে মাত্র লাগাইছে, এই যে জায়গাটা আছে, শুধু বলি, শুধু দিয়ে বোঝানো হচ্ছে একটা মাত্র বিষয়কে। তো শুধুর পরে তোমার আর মাত্র লাগানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তাহলে মাত্র কেটে দাও, মাত্র কেটে দাও, মাত্র কেটে দাও। এতে সব শুধু দেখো, শুধু গায়ের জোরে, শুধু কথা কাজ হবে না, শুধু টাকার জোরে সবকিছু হয় না, শুধু এই মাত্র কেটে দাও। তারপরে কেবল দিয়ে বোঝাচ্ছে একটা মাত্র বিষয়কে, সো কেবল এইটাই। সো কেবলের পরে মাত্রার দরকার নেই, সো কেবল গায়ের জোরে সবকিছু হয় না। এবার দেখো বলছে কি, সব বিষয়ে বাহুল্যতা বর্জন করবে। এইখানে হচ্ছে এই যে তা বলছে, তা এর কোনো প্রয়োজন নেই, সব বিষয়ে বাহুল্য বর্জন করবে, তাহলে তাটা কেটে হবে, সব বিষয়ে বাহুল্য এটা হচ্ছে বর্জন করতে হবে। আজীবন ধরে তোমার অপেক্ষায় থাকবো, সো আজীবন বলতেই বোঝানো হয় জীবন ভরে, জীবন মানে একদম জীবনের শেষ পর্যন্ত, জীবন ভোর আমি তোমার অপেক্ষা করব। তাহলে এখানে আজীবন ধরার কোনো দরকার নেই, তুমি আজীবন তোমার অপেক্ষা করবে এটা বললেই হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে? আমৃত্যু পর্যন্ত, আমৃত্যু মানে কি, মৃত্যু পর্যন্ত, এই দেখো মৃত্যু পর্যন্ত, ঠিক আছে? তাহলে এখানে পর্যন্তর কোনো দরকার নেই, আমৃত্যু দেশের সেবা করবো, আমৃত্যু দেশের সেবা করে যাবো, শেষ। অন্যভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার, ঠিক আছে? তো দেখো এইখানে তোমার, হ্যাঁ কাব্যিক ভাবে বললে ঠিক আছে বা সাহিত্যিক ভাবে বললে ঠিক আছে, প্রতি ঘরে ঘরে হাহাকার, বাট এক্স্যাক্টলি ঘর ডাবলের দরকার নেই, যে প্রতি ঘরে হাহাকার হচ্ছে, যে একটা বার বললেই হয়, যে তোমার এখানে ডাবল ইউজ করার কোনো প্রয়োজন নেই। অন্যভাবে প্রতি ঘরে হাহাকার হচ্ছে, নতুন নতুন ছেলেগুলো কলেজে বড় উৎপাত করছে, তো এখানে ডাবল দেখো, ডাবল লাগতেছে, ডাবলের কোনো প্রয়োজন নেই। নতুন ছেলেগুলো কলেজে উৎপাত করছে, ঝড় বৃষ্টির কারণে ব্যাপক ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দেখো ব্যাপক ফসলের ব্যাপক ক্ষতি কি হয় ভাই, ব্যাপক ফসল কি, ঝড় বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হইতে পারে, ঠিক আছে? ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, এটা হচ্ছে আমাদের বঙ্গভূমি সুজলা সুফলা শস্য শ্যামলা, তবু চাষার উদরে অন্ন নাই কেন। দেখো এক্স্যাক্টলি আমরা যে স্বাভাবিক ভাষায় কিন্তু উদরে অন্ন নাই কেন ইউজ করি না, আমরা ইউজ করি পেটে ভাত নাই কেন, যে ভাত দেন এলে মানচিত্র খাবো, এরকম কিছু মানে সাহিত্যিকদের কিছু ডিরেক্ট লাইন আছে বা আমাদের কিছু ডিরেক্ট হচ্ছে ইউজুয়ালি আমরা ইউজ করি, তো ওইগুলোকে তোমার ডিরেক্টলি ইউজ করতে হবে। এটা ডিরেক্টলি কোনো নিয়মের মধ্যে নাই, বাট আমরা ইউজুয়াল ওয়েতে এটা ইউজ করি দেখে এটা তোমাদের এইভাবে সলিউশনে দেওয়া হয়েছে, যে আমাদের বাংলাদেশ বঙ্গভূমি না, আমাদের বাংলাদেশ হচ্ছে সুজলা সুফলা শস্য শ্যামলা, তবু চাষার পেটে ভাত নাই কেন, উদরে অন্ন নাই কেন, এটা ডিরেক্টলি একটু এক্সেপশনাল বা ডিফারেন্ট একটু বলতে পারো, জাস্ট আসছিল এই জন্য তুলে দিয়েছি। আজিকাল বানানের ব্যাপারে সকল ছাত্ররাই অমনোযোগী, আজিকালের দরকার নেই, এটা হবে আজকাল। প্রথম কথা, বানানের ব্যাপারে ঠিক আছে, এরপরে কি দেখা যাচ্ছে, সকলের পরে ছাত্ররাই আছে, তাহলে বাদ দিয়ে দাও, সকল ছাত্রই অমনোযোগী, ঠিক আছে? বা সব ছাত্রই অমনোযোগী, একটা দিলেই হবে, সমস্যা নেই। এবার দেখো আসছে আগামী ভবিষ্যতে, এখন দেখো ভাই ভবিষ্যৎ তো সামনে আসবেই, এটা তো আগামীতেই আসবে, তাহলে দেখো আসছেরও দরকার নেই, আগামীরও দরকার নেই, ভাই ভবিষ্যৎ মানেই আসতেছে, ওইটা আগামীকালই আসবে, সামনেই আসবে, তাহলে আমরা বলবো কি ভবিষ্যতে সে অসামান্য
সাফল্য বয়ে আনবে, ঠিক আছে। সো এইগুলো একটু দেখো এটিপিক্যাল থাকে দেখে এগুলো কিন্তু কম আসে। বলো তো 5 স্টার 4 স্টার কেমনে দিছি আমি? যেগুলো বেশি আসছে বোর্ডে সেটা 5 স্টার, পরেরগুলো 3 স্টার। এবার আসো হচ্ছে আমাদের কাছে কোনটা প্রবাদ প্রবচন, যেটা প্রবাদ প্রবচন মানে হচ্ছে ডিরেক্টলি যেগুলো প্রবাদে চেঞ্জ করা যাবে না, যেমন শকুনের দোয়ায় গরু মরে না, ঠিক আছে। এখন তুমি যদি বলো না শকুনের দোয়ায় গাভী মরে না, তাইলে কিন্তু হবে না। সো এরকম বাগধারা তোমাকে স্পেসিফিক রাখতে হবে। অধিক সরণে তাতেই না, অধিক সরণাশীতে কি হবে? এটা গাজন নষ্ট, ঠিক আছে। এক পৌষে শীত যায় না ভাই, এক পৌষ না, এটা হবে এক মাঘে শীত যায় না। এক অগ্রহায়ণে শীত যায়, দেখো সেম, এক মাঘে শীত যায় না, এটা হচ্ছে একটা স্পেসিফিক, আমাদের কি স্পেসিফিক হচ্ছে আমাদের কি বলে বাগধারার মধ্যে পড়ছে। কারো ফাগুন মাস সর্বনাশ এটা না, কারো হচ্ছে পৌষ মাস তো কারো সর্বনাশ, এটা তো একদম আমরা কমন, এটা বা মায়ে আমাদের বলে, সবগুলো আমাদেরই বলে। চোখে হলুদ ফুল দেখছি, এটা হচ্ছে কি চোখে সর্ষে ফুল দেখছি, ঠিক আছে। গাছে কাঁঠাল মাথায় তেল, না গাছে কাঁঠাল গোফে তেল, গোফে তেল দিতে হবে, ঠিক আছে, গোফে তেল। আর হচ্ছে কোনটা, এই যে চোরের ক্ষেত্রে বলা হয়েছে চোরটাকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় করো, পূর্ণচন্দ্র না অর্ধচন্দ্র দিয়ে বিদায় করো। অর্ধচন্দ্র মানে কি দেখো তো, এই যে এটা অর্ধচন্দ্রের মতো না, হাফ চাঁদ, এটা হচ্ছে এই যে গলা ধইরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও, এটা হচ্ছে অর্ধচন্দ্র, বুঝতে পারছো। এবার বলা হচ্ছে কোনটা, চোরে চোরে চালাতো ভাই, জি না, চোরে চোরে মাস তুতো ভাই। 10 চক্রে ঈশ্বর ভূত, না 10 চক্রে ভগবান ভূত, এই যে যেটা বলা হচ্ছে এটাকে। এরপরে সেম ভাবে শকুনের দোয়ায় গাভী মরে না, হাতি মরে না, এগুলা কিছু না, শকুনের দোয়ায় গরু মরে না, ঠিক আছে। আচ্ছা, ভাতের বেগার খেটে মরলাম, ভাতের বেগার না ভূতের বেগার খেটে মরলাম, মানে হুদাই পরিশ্রম করছি, তাই না, হুদাই পরিশ্রম করছি। এবার দেখো এই যে বললাম এটা দেখতে আসছে তোমাদের, সারা জীবন হচ্ছে ভূতের মজুরি খেটে মরলাম, এগুলো না, সারা জীবন ভূতের বেগার খেটে মরলাম, ভূতের বেগার খেটে, ঠিক আছে। এই যে ভূতের বেগার খেটে মরলাম মানে অযথা খাটুনি, এটা মাথায় রাখবা। আর বাদ বাকি সারা জীবন আছে, সমস্যা নেই কোনো। অপহরণ ব্যবসায়ীকে এখনো হচ্ছে উদ্ধার করা জানি, এটা ডিরেক্টলি তোমার ইয়ার মাঝখানে পড়ে না, বাগধারার মাঝখানে পড়ে না, কিন্তু এটা হচ্ছে তোমার কোনটা, অপহরণ না, এটা আসলে তোমার অপহরণ ব্যবসায়ী না, অপহৃত ব্যবসায়ী বলা হয়, ঠিক আছে। অপহৃত মানুষ, অপহৃত মানুষ অর্থাৎ কাউকে যখন অপহরণ করা হয়েছে, তো এটা হচ্ছে কোনটা, অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়নি। এইটা এই পর্যন্ত তোমাদের মোটামুটি যে এতটুকু পর্যন্ত তোমাদের হচ্ছে বাগধারার পার্টটা গেছে। এরপরে কিছু এই যে বললাম যে প্রবাদ প্রবচন বাগধারা বিকৃতি যেটা হয়েছে, তার পাশাপাশি হচ্ছে কিছু আছে এক্সট্রা বা হচ্ছে তোমার প্রপারলি ওয়ার্ডিংস ইউজ হয় না, এটা আমরা এখন দেখবো। যেমন দেখো, এ মামলায় আমরা সাক্ষী দেব না। দেখো সাক্ষী হচ্ছে কি কোন একজন ব্যক্তি, আমি যে কাজটা করি এখানে হচ্ছে কি একটা ক্রিয়া হবে, আমি সাক্ষী দেবো এটা না, আমি সাক্ষ্য দেবো না, এটা হচ্ছে কোনো সাক্ষ্য, মানে আমি একটা কোনো কাজের কথা বলতেছি, আমি হলাম সাক্ষী। তিনি আদালতে মিথ্যা সাক্ষী না, তিনি একটা কাজ করছে, কি কাজ করছে, সাক্ষ্য, মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। তিনি মোকদ্দমায় সাক্ষী দেবেন না, এটা হচ্ছে সাক্ষ্য দেবেন, ঠিক আছে। সব সাক্ষ্য দিলেন, মামলায় এসে সাক্ষী দিবে না, সাক্ষ্য দিবে। প্রথম সাক্ষী মিথ্যা সাক্ষী দিয়েছে, দেখো এইটা কিন্তু সাক্ষী, যে প্রথম সাক্ষী মানে হচ্ছে প্রথম যে ব্যক্তিটা তাকে সাক্ষী বলা হচ্ছে, সাক্ষী একজন ব্যক্তি, এটা সমস্যা নেই। কিন্তু মিথ্যা কি দিছে, মিথ্যা কি, এই যে দেখো দিছে, একটা ক্রিয়া, একটা কাজ করতেছে, তাহলে ক্রিয়াটাই হচ্ছে কি সাক্ষ্য। তাহলে প্রথম সাক্ষী মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, সে মোকদ্দমায় সাক্ষী দিয়েছে, সাক্ষ্য দিয়েছে, সেম আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দেব না, ঠিক আছে। এই হচ্ছে মেইনলি কথা। তিনি আরোগ্য হয়েছেন, সেটা না, এটা একটা এক্সট্রা হবে যে আরোগ্য লাভ করেছেন, রোগ থেকে মুক্ত, আরোগ্য রোগ থেকে মুক্ত, রোগ থেকে মুক্ত বা মুক্তি লাভ করেছেন, ঠিক আছে। অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন, আরোগ্যের পরে কি হচ্ছে তাহলে আমরা বুঝতে পারি লাভ হবে, আরোগ্যের পরে তাহলে কি হচ্ছে, এখানে একটা মাত্র এক্সট্রা দেখতেছি লাভ হবে। রবীন্দ্রনাথের প্রতিভা ভয়ঙ্কর। আচ্ছা দেখো, আমরা যদি প্রতিভা বা এই ওয়ার্ডিংস গুলো ইউজ করি, আমরা কি বলি যে প্রতিভাগুলো হচ্ছে অতুলনীয়, অসামান্য, যেটা ইউজ করো, যে প্রতিভা ভয়ঙ্কর, প্রতিভাকে তো আমরা ভয়ঙ্কর বলি না, সো প্রতিভা হচ্ছে অতুলনীয় বা অসামান্য, এটা বলতে পারো তুমি। বাংলাদেশ আমাদের পিতৃভূমি না মাতৃভূমি, এটাও তো আমাদের ইউজুয়াল ফ্রেজ আর কি, তাই না। স্বজনের মরাদাহ করতে শ্মশানে গেছেন, মরাদাহ বলতে কিছু হয় না, আমরা বলি কি শবদাহ, শবদাহ করতে শ্মশানে গেছেন। এবং খেয়াল রাখবা বানানে কোথাও ভুল আছে কিনা। নদীর জল হ্রাস হয়েছে, ঠিক আছে, হ্রাস হয় না, কোন হ্রাস হচ্ছে পেয়েছে। বাদুর ভেজা নাকি কাক ভেজা, ওই যে বৃষ্টিতে ভিজে গেলে। ফেলো টাকা মাখো তেল, এটা হচ্ছে আমাদের কাছে একটা প্রবাদের মতো, যে ফেলো করি মাখো হচ্ছে তেল, ঠিক আছে। ফেলো ফেলো করি মানে হচ্ছে টাকা দিলে সবকিছু পাওয়া যায়, মেইন কথা এটা, ফেলো করি মাখো হচ্ছে তেল। বন্দরে কয়েকটা ডিপার্টমেন্টাল স্টোর আছে, বন্দরে কয়েকটা ডিপার্টমেন্ট স্টোর আছে, ঠিক আছে, ডিপার্টমেন্টাল না, ডিপার্টমেন্ট স্টোর আছে, আমরা তো ইউজুয়ালি ডিপার্টমেন্টাল স্টোর বলি। হাটে কলস ভাঙা, হাটে হাড়ি ভাঙা, অধ্যাপনাই ছাত্রদের তপস্যা, এটা আমরা কি বলি, ছাত্রনং অধ্যয়নং তপং, যেটা তোমরা কিসে ইউজ করবে, রচনা ইউজ করবে, সেটা হচ্ছে অধ্যয়ন, অধ্যয়ন, অধ্যাপনা না তো, অধ্যাপক তো আর না, অধ্যয়ন, অয়ন কিন্তু আমি তোমাদের বানানে দেখাইছিলাম। আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। দেখো চাক্ষুষ মানে তুমি আসলে দেখছো সেটা সামনে, সো যে কোনো একটা ইউজ করলেই হবে, যে আমি এই ঘটনা হচ্ছে প্রত্যক্ষ করেছি, আমি এই ঘটনা কি করেছি, প্রত্যক্ষ করেছি, আমি এই ঘটনা প্রত্যক্ষ বললেই আসলে হয়ে যায়। লিঙ্গান্তর লাইক জিনিসটা এরকম, যে আমি যদি ইউজ করি যে মেয়েটা খুব বুদ্ধিমান, সেটা হচ্ছে হবে না, মেয়েটা বুদ্ধিমতী হয় আর ছেলে হচ্ছে বুদ্ধিমান হয়, সো এই ব্যাপারগুলো এখানে আসলে বলছে। দেখো মেয়েটা বিদ্বান হলেও ঝগড়াটে, বিদ্বান ছেলেরা হয়, মেয়েরা হয় হচ্ছে বিদুষী, ঠিক আছে, মেয়েরা হয় কি বিদুষী,
রস্যুকার আবার হচ্ছে দীর্ঘকার, রস্যুকার দীর্ঘকার, ঠিক আছে, রস্যুকার দীর্ঘকার। তো তোমাদের কিছু জায়গায় এটা আমি দেখছি, এটা হচ্ছে আমিও হচ্ছে মাঝে মধ্যে মিস ইন্টারপ্রেট করছিলাম, দয়ের পরে দীর্ঘকার অনেক সময় দেয়া আছে কিছু জায়গায়, বাট আমি পরে আরো ভালোভাবে দেখার পরে দেখলাম যে ভাই বিদুষী যেটা ওটা রস্যুকার আছে, দেন তোমার পেট কাটা স আছে, রস্যুকার ফার্স্টে এরপরে পেট কাটা স আছে, ঠিক আছে। এই যে মেটা বিদ্যান মেরা বিদ্যান হয় না, বিদুষী হয়, বাদ বাকি সব ঠিক আছে। ছেলেটা ভয়ানক মেধাবী ভাই, মেধাবী কেমনে ভয়ানক হয়, ঠিক আছে, এটা হচ্ছে অত্যন্ত মেধাবী হবে, দুর্দান্ত মেধাবী, দুর্দান্ত মেধাবী, ভয়ঙ্কর মেধাবী, ভয়ঙ্কর মেধাবী, ঠিক আছে, এগুলো ভয়ঙ্কর টয়ঙ্কর সব বাদ দিব হচ্ছে অত্যন্ত, শেষ। আমি না বুদ্ধিমান মেয়ে, বুদ্ধিমতী মেয়ে, এই যে বিদুষী হবে এটা বিদ্যানের বদলে, মেয়েটা বেশ বুদ্ধি কি হবে, মতি হবে, শ্রাবণী অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে হবে, বা বুদ্ধিমতী বললেই হয়, মেয়ের কোনো দরকার নেই, বাহুল্য হয়ে যায়, ঠিক আছে। আমি যদি বলি শ্রাবণী অত্যন্ত বুদ্ধিমতী, ওর মধ্যেই থাকে মতি মানে কেউ মেয়ে, তাহলে আবার মেয়ে বললে এটা বাহুল্য দোষ হয়ে যায়, সেটা মিক্স কিন্তু বাহুল্য দোষ আর অন্যটার সাথে। লাবণ্য অত্যন্ত বুদ্ধিমতী, মেয়ের দরকার নেই, ছেলেটি বিদুষী হলেও বখাটে, সো বলা হচ্ছে কি ছেলেটি বিদ্বান হলেও বখাটে। এবার আসলে প্রত্যয় পদ গঠন দিতে, মানে জিনিসটা হচ্ছে আমরা প্রপারলি প্রত্যয়গুলো ইউজ যদি না করি, বা পদ যেটা ধরো ক্রিয়ার বদলে, যে কিছুক্ষণ আগে দেখলাম যে আমরা হচ্ছে ইয়া গঠন করতে পারিনি, তোমার কি বলে ক্রিয়ার বদলে হচ্ছে আমরা নাউন দিয়ে দিচ্ছি, এরকম যদি হচ্ছে হয়, তো দৈন্যতা প্রশংসনীয়, দৈন্যতা হয় না, আমরা বলি হচ্ছে দীনতা, দীনতা প্রশংসনীয়, কিংবা শুধু দৈন্য ইউজ করবা, ঠিক আছে। দৈন্যতা এই যে সেম কথা, দৈন্যতা দীনতা, সেম ভাবে দারিদ্রতা ইউজ করি না, আমরা ইউজ করতে পারবো হচ্ছে দারিদ্র, ঠিক আছে, দারিদ্র আমাদের অভিশাপ, বা দরিদ্রতা, দরিদ্রতা বা দারিদ্র। তো দারিদ্রতার বদলে আমরা ইউজ করছি দারিদ্র, দারিদ্রতার বদলে কি ইউজ করছি দারিদ্র, ঠিক আছে, দারিদ্রতা এটার বদলে কি ইউজ করছি দারিদ্রকে জয় করতে, ঠিক আছে, বাট জাস্ট রিপ্লেস, এটা খুব মজার এবং সহজ আর কি। আচ্ছা, সো পাহাড়ের হচ্ছে সৌন্দর্য, আই গেস হচ্ছে এটা টাইপিং এর সময় যখন আমি উঠাইছি তখন হচ্ছে এটা এরর আসছে। পাহাড়ের হচ্ছে কি সৌন্দর্য, এটা মেইনলি কি থাকে আমি তোমাকে বলি, এটা মেইনলি থাকে হচ্ছে এইটা পাহাড়ের সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য মেইনলি হচ্ছে এটা জফলা থাকে, বাট এখানে কি হবে জফলা হচ্ছে হবে না, ঠিক আছে। তো পাহাড়ের সৌন্দর্য হচ্ছে আমাকে আমাকে মুগ্ধ করে। পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্যতা, বৈচিত্র্যটা বিচিত্রতা ইউজ করতে পারো বা শুধু বৈচিত্র্য, সো পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য ইউজ করবা, ঠিক আছে, পাহাড়ের কি ইউজ করবা প্রাকৃতিক বৈচিত্র্য ইউজ করবা। বাক্যটির উৎকর্ষতা, উৎকর্ষতা না বাক্যটির উৎকর্ষ, এই যে কিছু এক্সট্রা জিনিস ইউজ করতেছি আমরা। কৃচ্ছতা, এটা হচ্ছে কোনটা কৃচ্ছ সাধন, কৃচ্ছ সাধন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাছে বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে কোনটা দেশের এই যে উন্নয়ন গতি করার জন্য কৃচ্ছতা, কৃচ্ছতা কৃচ্ছ কৃচ্ছ সাধন, ঠিক আছে। এবার হচ্ছে দুর্বল বশত তিনি আসতে পারেননি, দুর্বলতা বশত মানে দুর্বলতার কারণে তিনি আসতে পারেননি, সেটা একটু দেখবে। দুর্বলতা, মনোযোগিতা না মনোযোগ, সফলতা না সাফল্য, আর সক্ষতা না সক্ষ, এগুলা কিছু বাক্য শুদ্ধিকরণের মধ্যে কিছু ওয়ার্ড আমি পেয়ে গেছি যেগুলো শুধু ওয়ার্ড হিসেবে দিচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো এগুলো ওভারঅল, তার সাথে আমার সক্ষতা না সক্ষ আছে, তার সাথে আমার সক্ষতা না সক্ষ আছে, তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছে সেটা না, তার সৌজন্যে, মানে দেখছে এগুলো এক্সট্রা ইউজ করতেছে, এগুলো আমরা কাটতেছি। তার সৌজন্যতা না সৌজন্যে, সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, এখানে কি বলছে সর্বক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করা উচিত, সর্বক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করা উচিত। চলমান না চলন্ত, উন্নতশীল না উন্নয়নশীল, এটা একটু খেয়াল রাখবে, এটা প্রায় আসে বাংলাদেশ উন্নতশীল দেশ, বাংলাদেশ উন্নয়নশীল দেশ, ঠিক আছে, উন্নতশীল দেশ না উন্নয়নশীল দেশ। সুশিক্ষিত ব্যক্তিমাত্রই সশিক্ষিত, এটা কি হবে সুশিক্ষিত ব্যক্তিমাত্রই, যে বানানের ক্ষেত্রে বলা হচ্ছে যে সুশিক্ষিত ব্যক্তিমাত্র না সুশিক্ষিত লোকমাত্রই সশিক্ষিত, এটা মেইনলি হচ্ছে যে প্রমোদ চৌধুরীর ক্ষেত্রে যে প্রবন্ধ আছে না ওইটার ক্ষেত্রে আসছে, এই জন্য ডিরেক্টলি এটা ইউজ করছে, সুশিক্ষিত লোকমাত্রই সশিক্ষিত। ভুলতম না শুধু ভুল হিসেবে ইউজ করা হয়। সহ বা নিজ অর্থের যে বিভ্রান্তি আছে সেটা আমরা একটু দেখবো এখন। সহ বা হচ্ছে নিজ অর্থে, সহ মানে হচ্ছে কি এই যে কোন একটা ওয়ার্ডের আগে যখন স আসলে আমরা ইউজ করতেছি ওইটা দিয়েই সহকে বোঝানো হয়, ঠিক আছে, ওইটা দিয়েই সহকে বোঝানো হয়, ওকে। সো এরকম কিছু কথাবার্তা আছে। আর যদি নিজেকে বোঝানো হয় সহ মানে হচ্ছে কাউকে নিয়ে যদি যায় সেক্ষেত্রে আমরা স ইউজ করি। আর যদি নিজেকে বোঝায় নিজেকে আমি, সেক্ষেত্রে হচ্ছে স ব ইউজ হয়। যেমন দেখো তিনি সপরিবারে আমন্ত্রিত, তিনি পরিবারের সাথে আমন্ত্রিত বা পরিবার সহ আমন্ত্রিত, সহ যখন বোঝাচ্ছে তখন কি হবে স হবে। তিনি সপরিবারে আমন্ত্রিত, এই যে স, ঠিক আছে। অধ্যক্ষ সাহেব দেখো সপরিবারে, এখানে শুধু সপরিবারে আসবে। তিনি সপরিবারে 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 সব কি স আসবে শুধুমাত্র, সপরিবারে সস্ত্রীক এসেছেন, সস্ত্রীক স্ত্রী এর সাথে এসেছেন, সস্ত্রীককে। তো এটা হচ্ছে কোনটা সস্ত্রীক নিউ মার্কেট গিয়েছেন, তিনি হচ্ছে স্ত্রী এর সাথে নিউ মার্কেট গিয়েছেন। জামিল সাহেব সস্ত্রীক, আপনি সবান্ধবে মানে হচ্ছে কি সবান্ধব না, আপনি হচ্ছে সবান্ধব আমন্ত্রিত মানে আপনি বন্ধু বান্ধব নিয়ে আসবেন। তাহলে বুঝছো সবগুলো হচ্ছে এই সহ সহযোগে কতগুলো আসছে, ওকে। এবার আসো হচ্ছে আমাদের কাছে এখানে কিছু কথাবার্তা আসবে যে সন্ধি সমাস এবং হচ্ছে অপপ্রয়োগে বা শব্দ প্রয়োগের যেই তোমার এখানে শুদ্ধিকরণ আসবে সেটা দেখো। উপরোক্ত বাক্যটি, উপরোক্তর বদলে তোমাদের আমি বলছিলাম বানান শুদ্ধিকরণ, এটা হচ্ছে উপরযুক্ত হবে বা উপরিউক্ত হবে। তাহলে উপরযুক্ত কিংবা উপরিউক্ত, সো উপরযুক্ত বাক্যটি শুদ্ধ নয়। অদ্যাবধি
ঠিক আছে, অদ্যাবধি তাহার দেখা নেই, এখানে শুধু দেখা আছে অদ্যবধি, অদ্য মানে এটা হবে কোনটা, অদ্যাবধি, অদ্যাবধি তাহার দেখা নেই, এ কথা প্রমাণ হয়েছে। দেখো কোনো কিছু প্রমাণ না, আমরা কি বলি লাস্টে যখন ম্যাথ লিখি, প্রমাণিত, প্রমাণিত, ঠিক আছে, তাহলে এই কথা প্রমাণিত হয়েছে। তো এই যে প্রমাণ 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 যেগুলো বলছে, এগুলো হচ্ছে কি হয়, প্রমাণিত হয়েছে। মীমাংসিত বিষয়, দেখো বানানটা দেখো দীর্ঘিকার হবে এখানে, ঠিক আছে, আমরা কি বলতে পারি, মীমাংসিত বিষয়ে বিরোধিতা করা উচিত না, জাস্ট এখানে বানানের কথা বলছে। অহর্নিশি বা অহর্নশি, আমরা কি জানি অহর্নিশি হয় না, অহর্নিশ, তোমাদের বানানেও বলছিলাম, তো বানান পড়লেও কিন্তু এটা হয়ে যাচ্ছে কিছুটা, যে অহর্নিশ সে কথাই ভেবেছে। আপনার কি মনে হয় বিধি লঙ্ঘন হয়েছে? দেখো লঙ্ঘন না, প্রমাণ যেরকম প্রমাণিত, লঙ্ঘন সেরকম কি হয়, লঙ্ঘন সেরকম হচ্ছে লঙ্ঘিত হয়। এই যে আপনার কি মনে হয় না বিধি লঙ্ঘিত হয়েছে, বিধি লঙ্ঘিত করা হয়েছে, ঠিক আছে, বা বিধি বিধি লঙ্ঘিত হয়েছে। ঐকতান রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে একটি কবিতা, ওকে, এখানে হচ্ছে তোমার এটা কি দিছে, ঐকতান রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা। তো এইটা এখানে আই গেস ঠিকই আছে, আমি তারপর দেখি যে এই সাইডে কোনো কিছু তোমাদের এখানে ভুল দেয়া আছে কিনা, আমি একবার একটু দেখে নিই এখানে। আচ্ছা, তো আমি খেয়াল করলাম এটা হচ্ছে তোমার কোনটা, ওইখানে তোমার দেয়া আছে ঐক্যতান, তোমাদের বানানের মধ্যেও দেয়া আছে না ঐক্যতান, যেটা হচ্ছে সঠিকটা কোনটা হবে, ঐক্যতান। সো ঐক্যতান না, ঐক্যতান হচ্ছে তোমার রবীন্দ্রনাথের একটা কবিতা, কারো আভ্যন্তরীণ না, অভ্যন্তরীণ হবে এটা, ঠিক আছে, কারো অভ্যন্তরীণ ব্যাপার, এগুলো সব বানানের সাথে। কালিদাস বিখ্যাত কবি, সো দীর্ঘিকার না, এটা হবে হচ্ছে কোনটা, রস্যিকার, কালিদাস বিখ্যাত কবি। কৃতিবাস, কৃতিবাস বাংলা নাম, কৃতিবাস না কৃত্তিবাস, ঠিক আছে, এখানে আসলে সবার নামের বানান, কবিতার বানান এগুলো আসলে লেখা হয়েছে। কৃত্তিবাস, এই যে কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন। গীতাঞ্জলি হচ্ছে একটি কাব্যগ্রন্থ। সো গীতাঞ্জলি যেটা, দেখো আমি তোমাদের গীতাঞ্জলি বানানে পড়াইছিলাম, যে গীতা ফার্স্টে দীর্ঘিকার, অঞ্জলি, অঞ্জলি যে সাপ মনে আছে ওইটা বলছিলাম। সো গীতাঞ্জলি একখানা হচ্ছে কাব্যগ্রন্থ, এই যে গীতাঞ্জলি। মুহূর্ত, দ্বন্দ্ব, সো মুহূর্ত কথা বলছিলাম, মুহূর্ত বানানটা এখানে ঠিক আছে, প্রথম রস্য দীর্ঘ, মানে এগুলো তুমি বানানটা পারলে এখানে সবকিছু হয়ে যাচ্ছে। মাদকা শক্তি, এটা ওই শক্তি না, এটা হচ্ছে শক্তি, ঠিক আছে। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সুস্বাস্থ্য না, আমরা কি বলতে পারি, সবার সুস্থতা কামনা করছি, সুস্বাস্থ্য দরকার চাইতে আমরা ইউজ করি কোনটা, সুস্থতা। সো এইরকম কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের কাছে মনে হয় যেটা কারেক্ট, বাট এরকম কিছুগুলো তুমি হচ্ছে অবশ্যই নিজের মতো খাতায় লিখে ফেলবা, যে ভাই এগুলো ডাউট ক্রিয়েট হয়, বাকিগুলো বাড়া যায় বাট এগুলো ডাউট ক্রিয়েট হয়, সেগুলো আলাদা করে শিখবা আর কি। আমি এগুলো হচ্ছে স্টার করে রাখতাম আমার বইয়ে। বাংলা বানান আয়ত্ত করা বেশ কঠিন। সো বলা হচ্ছে, দেখো আমরা বলতে পারি বাংলা বানান যেটা, এই যে আয়ত্তর নিচে হচ্ছে ব দিছে, সেখানে কি হবে, শুধু আয়ত্ত হবে। লজ্জাস্কর না লজ্জা করে, যেরকম দেখো একটি লজ্জাস্কর ব্যাপার, এটা হচ্ছে একটা লজ্জাকর ব্যাপার। উপরিউক্ত না উপরযুক্ত। অনাবশ্যকীয় না অনাবশ্যক, ঠিক আছে। নিরোগী লোক না, আমরা বলতে পারি নিরোগ লোক, নিরোগী না নিরোগ লোক, ঠিক আছে। যেরকম তুমি দেখো নিরোগী দিয়েই লোকটাকে বোঝানো হচ্ছে যে নিরোগী মানে ওই লোকটা রোগ নাই। তাহলে আমি যদি লোক ইউজ করি আর এটা ইউজ করি, তখন কি ইউজ করবো, নিরোগ আর হচ্ছে লোক, নিরোগ লোক। তো নিরোগ লোক আসলে সুখী। অপ্রত্যাশিত, এটা এখানে তোমার ইউজ করছে, অপ্রত্যাশিত, দুই সাইডই ঠিক আছে আর কি, এটা তোমার অপ্রত্যাশিত হয়তো বা দিত, তো এটা হচ্ছে অপ্রত্যাশিত হবে। শ্বশুর, যেটা যে বলছিলাম, শ্বশুর হচ্ছে আরেকজন বাবা থাকে, তো এখানে ব থাকবে একটা ডেফিনেটলি। ঘোষণাপত্র একসাথে হবে, ঘূর্ণীয়মান না ঘূর্ণায়মান। দুঃসংবাদের জায়গায় হচ্ছে দুঃসংবাদ। দুর্বিসহ, যেটা দুর্বিসহতে হচ্ছে কি বিষ থাকে, কষ্ট থাকে, তো এখানে পেট কাটা সহ বা আমরা বলি মূর্ধন্য সহ। দুর্বিসহর কথা বলছে। সচিত্রিত না, শুধু সচিত্র হয়। যেরকম কোন একটা বিষয়ে সচিত্রিত আমরা কাজ করলাম বা সচিত্র কাজ করলাম, সচিত্র মানে কি, বা কোন একটা বিষয় আমরা সচিত্রিত দেখলাম, ওইটা বাক্য শুদ্ধকরণে কি হবে, কোন একটা বিষয় সচিত্র দেখলাম, ঠিক আছে, সামনাসামনি দেখলাম, নিজের একদম চিত্র সহকারে দেখলাম, এরকম চিন্তা করবা। বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর, আমরা বলতে পারি কি শ্রেষ্ঠতর না, এখানে হচ্ছে বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। সো এইখানে যে কিছু কিছু বিষয়গুলো দেখছি, এগুলো তোমাদের হচ্ছে যদি তোমার হচ্ছে ইয়ার ভেতর থাকে, বাক্যের ভেতর থাকে, তুমি যেন এটা চেঞ্জ করতে পারো, ঠিক আছে। এগুলো দেখবা যে বানান যেগুলো, এগুলো আসলে বানান থেকে তুলে দিচ্ছে, এগুলো বানান থেকে আসলে টুকটাক আসতে পারে। বিভক্তি, অনুসর্গ এবং পদক্রমের অপপ্রয়োগ। আচ্ছা দেখো এখানে মেইনলি হচ্ছে সহজ কথা যেটা, যে কিছু কিছু কমন সেন্স কাজ করে। যেমন ধরো এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, ঠিক আছে, এখানে হচ্ছে গরু তো আর খাঁটি না ভাই, দুধটা হচ্ছে খাঁটি। সো এই যে তুমি একটা এমফাসাইজ করতেছো, এটা কোনো একটা কিছু স্পেশালি আগে রাখবা। এটা হচ্ছে কি, এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়, আজকাল গরুর খাঁটি দুধ বড়ই দুর্লভ, ঠিক আছে। সেই যে খাঁটি গরু না, গরুর খাঁটি দুধ দুর্লভ। গাছটি সমূল সহ উৎপাদিত হয়েছে, দেখো এইখানে স মানে কি, মূল সহ, আবার তার সাথে একটা সহ লাগাইছে, দরকার আছে, কোনো দরকার নেই। তাহলে তুমি লিখবা গাছটা সমূলে উৎপাদিত হয়েছে, কিংবা বলবা কি গাছটি মূল সহ উৎপাদিত হয়েছে। সো কঠিন আছে, ওই যে পাখি পাকা পেঁপে খায়ের মতো, উৎপাদিত, ঠিক আছে, এই হচ্ছে কথা। বৃক্ষটি সমূল সহ না, সমূলে পরবর্তীতে আপনি আবার আসবেন। এখন দেখো বলছে কি যে পরবর্তীতে না, আমরা বলতে পারি পরবর্তী সময়, পরবর্তী কি, পরবর্তী সময়,
যদিও কারেক্ট এটা, সো এরকম কিছু থাকে যেগুলো একটু এটিপিক্যাল লাগে। পরবর্তীতে সো আমরা বলতে পারি কি, পরবর্তীতে এগুলো কিছু থাকলে পরবর্তী সময়ে বলবো। ঘড়িকে হাতে দাও, ঘড়ি কে তো না, ওটা তো কোনো ব্যক্তি না, ঘড়িটি একটা বস্তু। পাতায় পাতায় পড়ে শিশির নিশির, দেখো শিশির নিশির মানে কি, মানে বোঝা যাচ্ছে না। এটা হইতে পারে নিশির শিশির, মানে কি নিশি মানে রাত, শিশির মানে কি শিশির পড়তেছে, মানে রাতের বেলার যে শিশির, তাহলে পাতায় পাতায় কি পড়ে, রাতের বেলার শিশির, নিশির শিশির। সুন্দর হাতের লেখা সবার পছন্দ, এটাও তো কারেক্ট হইতে পারে, বাট এখানে বুঝাইতেছে আমার হাতটা সুন্দর। এটা হবে কি হাতের সুন্দর লেখা, হাতের সুন্দর লেখা সবার পছন্দ। সকাল হইতে বৃষ্টি হচ্ছে, এটা কেন ভুল বলতো? এটা এমন ভাবে ঠিক হইতো হয়তো বা সকাল হইতে বৃষ্টি হইতেছে চলিত, মানে এখানে দেখো প্রমিত ইউজ করছে, আবার এখানে হচ্ছে তোমার আমাদের কাছে এখানে নর্মালটা ইউজ করতেছে, ঠিক আছে, প্রমিত এবং হচ্ছে সাধু বা চলিত ভাষা ইউজ করতেছে এখানে। সো এখানে হইতে হবে না, এটা আমরা ইউজ করবো কোনটা, সকাল হতে। সো সাধু না, দুটো ধরনের প্রমিত ভাষা ইউজ করতেছে, সকাল হতে বৃষ্টি হচ্ছে। সো আই হোপ তোমাদের কাছে এই যে জায়গাটা আছে, এই মোটামুটি 5 পেজের মধ্যেই আমাদের যে বাক্য শুদ্ধিকরণ যেটা, আশা করি সবগুলো টাইপ তোমাদের এখানে কাভার হয়ে গেছে। এখন এটা একটু রিভিশন দাও, পড়ো, আই হোপ তাহলে তোমাদের জন্য পড়াটা আরো বেশি সুন্দর হবে, ঠিক আছে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আমি বাদ বাকি জিনিসগুলো টেলিগ্রামে কিছুক্ষণ পরে আপডেট করে দিচ্ছি। আর এইটাই, মানে বাংলা সেকেন্ডটা ভালোভাবে দাও, পড়ো, ঠিক আছে, একবার করে দেখে যাও, আমি এগুলো করে দিচ্ছি আর কি সাইডে। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।